সকাল সকাল কাড়া খাচ্ছে আমাদের বেচুদা, কাড়া খাচ্ছে। কাড়া জানো তো কাড়া খাচ্ছে? হ্যাঁ, কে বানিয়েছে? তাতু। তাতু বানিয়েছে, কারণ তাতু বুঝতে পেরেছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই যে ঠান্ডার দিকে যে ওয়েদার যাচ্ছে, এই সময় কিন্তু গলায় ফ্যানেনজাইটিস হওয়ার চান্স থাকে, গলায় কাশি হয়, সর্দি, কুককুকে কাশি এসবগুলো হয়। তো নিজের গলা ভোকাল কর্ড ঠিক রাখবার জন্য, সেলেসা কাটানোর জন্য এই কাড়া খুব উপকারী। তাই তাতু কাড়া করেছে, আর সেটাই সিপ সিপ করে খাচ্ছে কে? আমাদের বেচুদা। কি ছিল তাতে? তাতে ছিল লবঙ্গ, গোলমরিচ, আদা, আর ছিল আখের গুঁড়ো। ঠিক আছে, আখের গুড় দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, তো খুব বেশি মিষ্টি হয়নি, সেটা বললো। সেটাই সিপ সিপ করে খাচ্ছে। ওই কাড়া এই উষ্ণ গরম এরমই খেতে হয়, তাহলে এই গলাটা ছাড়ে। আর সত্যিই খুব উপকারী, খাওয়া খুব ভালো। আর এই রকম ওয়েদার চেঞ্জে এটা খেলে শরীরের জন্য খুবই ভালো। তো তাতু তো জানো খুব উপকারী জিনিসের দিকে তার মানে মন যায়, তো তাতু এটা করেছে, সেটা খেয়েছে। আচ্ছা দেখেছো, তারপরে দেখেছো সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত কে খাবে? অবশ্যই ওই ছোট্ট সোনা খেয়ে স্কুলে যাবে, আর তার সঙ্গে তাতুও খাবে। হ্যাঁ, তাতু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যায়, কারণ সকালবেলা চলে যায়, তো তারপর অনেকটা পরে আসে, তাই জন্য সিদ্ধ ভাত খেয়েই একেবারে স্কুলে চলে যায় তাতু আর তাতুর নাতি ছোট্ট সোনা, ওরা দুজনে। এটা দেখেছো। তারপরে কি হলো? তারপরে হচ্ছে আমাদের বেচুদা। বেচুদা হচ্ছে কি রান্না হলো বলো তো? পটল রসা, মানে পটল আলু দিয়ে একটা তরকারি, ধনেপাতা ফনেপাতা দিয়ে, আর হলো মটর ডাল। হ্যাঁ, নিরামিষ তো, ওই জন্য মটর ডাল। ওরা কেন মুগ ডাল খায় না আমি জানি না, ওরা দেখি প্রতিদিন মটর ডাল খায়। মুগ ডাল আমরা যেমনি নিরামিষের দিনে সোনা মুগের ডালটা খাই, ওরা দেখছি মটর ডাল খায় সবসময় নিরামিষের দিন। জানি না আমি কেন খায় মটর ডালটা। তো যাই হোক, এবার দেখলে মটর ডাল পেঁপে দিয়ে, আচ্ছা, আর পটল আলুর রসা হয়েছে, আর মনে হয় সজনে পাতা ভাজা আর কি, সেটা দিয়ে ডাল বলছিল। তো আমি দেখলাম সজনে পাতা শুধু এমনি ভাজা মনে হয় কড়াইতে। তো যখন আমাদের খেতে বসলো ওরা, হ্যাঁ, তো তখন কি দেখলে বলো তো? ও, তারপর দেখলে পুজো করতে গেছে আমাদের বেচুদা। তো শিউলি ফুল দিয়ে মানে বেচুদার মা সমস্ত সিংহাসনটা একেবারে সে যেরকম সজ্জা পাতা থাকে না, সেরকম সাদা ধপধপে সজ্জা পাতে রেখেছে। এটা খুব ভালো লাগছিল, অনেক শিউলি ফুল তো ওরকম একদম মেলে দিয়েছে, একটা একটা করে কি দেবে, তো সেগুলো তুলে জবা ফুল আর তোমার শিউলি ফুল দিয়ে আবার পুজো করেছে বেচুদা। তো বেচুদা যখন মানে লাড্ডু আনতে গেল, কেন না দুপুর তখন যখন এসেছে লাড্ডুটা নিয়ে 2টো বেজে গেছে, ভুলে গেছিলো লাড্ডু আনতে হবে, তো লাড্ডু আনতে গেছিলো, তো হুন হুন করে বাইক নিয়ে গেছে। একটা জিনিস দেখেছো? টফি 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 কোথায় এসে বসে আছে? তাতুর বাইকের উপর উঠে বসে আছে। আচ্ছা, বিড়াল অত দূর উঠে ওখানে বাইকের উপর বসে থাকতে পারে যদি না বসিয়ে দেয়? আমি জানি না, মানে বাইকের উপর লাফ দিয়ে উঠে বসে থাকতে পারে ওরকমভাবে? আমি জানি না, এটা আমার দেখা নেই। যদিও ওরা পাঁচিল বেয়ে বেয়ে যায়, কিন্তু লাফ দিয়ে মানে আশেপাশে কিছু জিনিস নেই, হঠাৎ করে লাফ দিয়ে এসে বাইকে এসে বসে থাকলো এত জায়গা থাকতে, কি জানি। তো যাই হোক, টফি বসে আছে ওইদিকে, সুন্দরী সেও বসে থাকে গামলায়, আর এদিকে টফি বসে থাকে কোথায়? বাইকে। বাবা রে, বাইক চড়ার ইচ্ছা। যাই হোক, ওকে নিয়ে ঠাকুর দেখতে যাবে বললো আমাদের বেচুদা, এটা বললো। তারপরে কি বললো যে একটা ভীষণই স্যাড নিউজ আছে পাড়ার মধ্যে, ভীষণই বাজে। হ্যাঁ, এই বাইক খুব একটা সাংঘাতিক বাজে জিনিস, এর উগ্রভাবে চালালে বা কিছু করলে প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্টের চান্স থাকে, এবং সেক্ষেত্রে শুনেছো বাচ্চাগুলোর বয়স 20-24 বছর বয়স, মানে ভাবতে পারছো তো, মানে আমাদের ছেলেদের এজের কাছাকাছি সব। তো এই সময়টা খুব খারাপ, কারণ এই সময় না অনেক উড়নচণ্ডী হয়, আর বাইক যখন চালায় না এরা কন্ট্রোল করতে পারে না, হয়তো কিছু ভুলবশত হয়েছে, আর দেখো কীরকম পরিণতি। খুবই খারাপ এবং স্যাড নিউজ, এটা যেখানেই হোক দুঃখের বিষয়। তো যাই হোক, রাত্রিবেলায় খবর পেয়েছিল, বেচুদা গিয়েছিল, এবং সেখান থেকে এসে মন মেজাজ খারাপ, স্বাভাবিক ব্যাপার, পাড়ার মধ্যে এরকম ঘটনা হলে কারোরই মন ভালো থাকে না। তারপর টফিকে দেখলে রীতিমতো বসে আছে, তারপর বেচুদা লাড্ডু নিয়ে গিয়ে পুজো টুজো করলো, তারপরেই এলো খাওয়ার পর্ব। আর এখানে এসেই টুইস্টটা শুরু হলো। খাওয়ার পর্বে দেখলে যে 3-3খানা থালা নিয়ে উপরে খাওয়া। আচ্ছা, তোমরা বলো যে এতদিন তোমরা কি দেখেছো? নয় ডাইনিং টেবিলে খাওয়া হচ্ছে রান্নাঘরে, আর নয় খাওয়া হচ্ছে কোথায়? ওই মধ্যখানের যে ঘরটা, যেটা নিচের যে ডাইনিং কাম ড্রয়িং প্লেস, সেখানেই খাওয়া হতো।
ঠাকুমা আসুক, চাहे ওরা 3 জন থাক 4 জন থাক, সবাই ওখানে বসে খেত, কারণ ওই জায়গাটা বেশ অনেকটা বড় ছড়ানো, আর ওখান থেকে খাবার নিয়ে সেখানে খাওয়া সম্ভব। তো সেখান থেকে ওরা উপরের ঘরে চলে গেল খেতে। কেন ভাই, যার রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে নিচে খাওয়া যায়, তারা হঠাৎ করে রান্নাঘর থেকে এসে নিচে না খেয়ে উপরে টং টং করে সিঁড়ি দিয়ে বয়ে বয়ে খাবার নিয়ে গিয়ে ওইখানে, মানে খাবারগুলো তো নিয়েও যেতে হয়েছে, নিয়ে গিয়ে ওখানে খাচ্ছে কেন বলো? মানে এই জায়গাটাইতে ধন্দু। দেখো, যারা প্রতিদিন এক জায়গায় খায় আলাদা কথা, কিন্তু এরা প্রতিদিন এক জায়গায় খায় না, এরা এক এক দিন এক এক জায়গায় খায়। তাহলে এবার ওরা বেশিরভাগ সময় ডাইনিং প্লেসে খায়, আর নয় হচ্ছে তোমরা দেখেছো ওই নিচে ড্রয়িং প্লেসটায় খায়। হ্যাঁ, ডাইনিং প্লেসে না, মানে রান্নাঘরের ডাইনিং টেবিলে খায়, আর নালে ওই ড্রয়িং প্লেসটায় খায়, এটা তোমরা দেখেছো। তারপরে খিচুড়ি খাচ্ছিল, একদিন বৃষ্টি হচ্ছিল, ওই দিকের বারান্দায় খেয়েছিল খিচুড়ি নিয়ে, চৌকিতে উঠে দুজনে বাপ বেটায় খাচ্ছিল, তারপরে মা এলো খেলো, সেটাও তোমরা দেখেছো। কিন্তু 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 এই উপরে খাওয়াটা সেই সময়ই হয় যখন কেউ স্পেসিফিক্যালি এন্ট্রি নেয়, তাই না? হ্যাঁ, কেউ না কেউ তো এন্ট্রি নিয়েছে, কে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার গলার আওয়াজ কিন্তু শোনা গেছে, এবং আমাদের বেচুদার মায়ের হাসি বলে দিচ্ছে অনেক কিছু কথা। কি দেখলে যে 3টে থালা, একটা থালা টেবিলের উপর রাখা হয়েছে আর 2টো থালা নিচে। আচ্ছা, 3টে থালা যদি বাড়া হয়, তারপরে একটা থালা কেন টেবিলের উপরে রাখা হলো? ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে টেবিলের উপরে যদি কেউ খায় তবে না টেবিলের উপর রাখা হবে, যদি টেবিলের উপর না খায় তাহলে টেবিলের উপর রাখার কোনো মানে নেই। তাহলে একটা থালা টেবিলের উপর রাখা হলো, 2টো থালা নিচে রাখা হলো, তারপরে আবার সেই থালাটা নিচে নামিয়ে নামানো হলো, এর মানেটা কি? তার মানে বুঝতে পারছো এখানে অনেকটা ব্যাপার। সেটা হচ্ছে বেচুদা ক্যামেরা করতে শুরু করে দিয়েছে, আর মানে অ্যাকচুয়ালি আমাদের বেচুদার মা কি করতে গেছিল? বেচুদার মা ওই থালাটা সরিয়ে রাখতে যেছিল, 2টো থালা দেখানোর চেষ্টা করেছিল, তাহলে ক্যামেরাটা যদি এদিকে ফোকাস হতো তাহলে দেখানো হতো। তো যাই হোক, যেটা হয়ে গেছে, ওই ক্যামেরার ওখানটা আর কাট করেনি, 3টে থালা দেখানো হয়েছে। তারপরে দেখা গেল যে বেচুদার বাবা এদিকে খাচ্ছে, কিন্তু থালার ডিজাইন দেখলে বুঝতে পারবে ওই থালাটা আবার আলাদা। বেচুদা এবং বেচুদার মা যে থালায় খাচ্ছিল, তার সঙ্গে 3rd নম্বর যে থালাটা, সেই থালাটা আর দেখানো হয়নি। তারপর বেচুদার বাবার একটা আলাদা থালা দেখানো হয়েছে, ঠিক আছে, সেটা আলাদা। আর সেই সময় বেচুদার মায়ের এই ইশারায় তাকানো, আমি যদি পারতাম দিয়ে দিতাম এটা, কিন্তু সেটা দিতে পারবো না। এরমভাবে তাকিয়ে হি হি করে হাসা, হ্যাঁ, মানে বেচুদার এইটা, আর বেচুদার মায়েরও বের করে হাসা, এইখানটাই রহস্যটা লুকিয়ে আছে। এইখানেই ছিল সেই টুইস্টটা, যেখানে আমরা বুঝতে পেরেছি যে এচুর উপস্থিতি একটু আধটু বুঝতে পারা গেছে, এসেছে। হ্যাঁ, কে এচু আমরা জানি না, কিন্তু উপস্থিতি কেউ আছে, এবং তার কণ্ঠস্বর শোনা গেছে, এবং তার যে একটা এক্সট্রা থালা ছিল সেটাও বোঝা গেছে। এচু কামিং, ঠিক আছে, এসে গেছে এচু এসে গেছে। আর তোমরা ভালো করেই জানো যে এই যে আলুর দমের ব্যাপারটা হলেই তারপরেই এচু মেচু হতে থাকে। কেন কেসটা আমরা জানি না, মানে আলুর দমের সঙ্গে এচু ব্যাপারটা কি সেটাও বুঝি না, তবে এসে গেছে। আর তারপরেই পড়াশোনার গল্পগুলোও হচ্ছে, যে পড়াশোনা, দুবেলা পড়াশোনা, এটা হচ্ছে। তো কেসটা বুঝতেই পারছো, ওভারঅল বুঝতেই পারছো, সমস্ত জিনিসটাই তোমরা বুঝতে পারছো, তোমাদের চোখ কিচ্ছু এড়ায় না। আর এই যে ভিউয়ার্সরা আছে না, সত্যি তারা নমস্য, প্রতিটা জিনিস তারা এত ইঞ্চি ইঞ্চি করে মেপে রাখে, যে আমরা যদি স্কিপ করে চলেও যাই, তারা এসে আমাদেরকে জানিয়ে দেয় যে এই সময় এই জিনিসটা দেখা গেছে, হাসিটা শোনা গেছে, কারোর উপস্থিতি বোঝা গেছে। আমি তো প্রথমবার দেখেছি, আমি কিছু বুঝিনি, তারপরে সত্যি কথা আমরা স্কিপ করে যাই, তো অতটা বুঝতে পারি না। আমি তো অনেক সময় স্কিপ করে যাই, তো বুঝতে পারি না, যদিও স্পিড দিয়ে দেখি, স্কিপ করার জায়গাটা থাকে না, কিন্তু মাঝে মধ্যে অনেকটা বোর হয়ে গেলে স্কিপ করে যাই, সেই জন্য বুঝতে পারি না। তো সেখানে আমাদের মানে সবকটা ভিউয়ার্স, একদম তুখোড় ভিউয়ার্স, তারা এসে আমাদেরকে ঠিক খবর দিয়ে যায় কোথায় কি দেখা গেছে, কি গেছে না গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে ওই ছেলেটা, তোমার যে বাচ্চাটা, সে নিমন্ত্রণ বাড়ি থেকে একা এলো, দরজাটা খোলা হলো, তারপরে কিছুক্ষণ পরে এসে দেখা গেল যে তার মাও এলো। এই যখন ওই খোলা হলো, আমি একটা জিনিস বুঝি না, মানে দরজাটাতে মানে কি গেট ফেট লক ফক দিয়ে রেখেছিল কেন? বেচুদা তো ওখানেই ছিল নাকি? বেচুদা উপরে ছিল বসে, ওই জন্য লক দিচ্ছিল। আচ্ছা, বেচুদা দেখেছো যে বাচ্চাটা যখন ঘরে ঢুকলো, একা ঢুকলো, কিন্তু অ্যাকচুয়ালি ওকে কেউ ছেড়ে দিয়ে গেছে, মানে রাস্তায় এপার ওপার করে দিয়ে গেছে, ওকে বলেছে যা বাড়ি চলে যা, দাঁড়িয়ে আছি, তাহলে ও ঢুকে পড়েছে। মানে ও মনে হয় ছটপট করছিল আসার জন্যে, আর বুঝতেই পারছো কার জন্য ছটপট করছিল, কারণ ও এসে আবার একটু তার সঙ্গে গল্প করবে, খেলবে, নতুন লোক হলে যা হয়। তো আমার মনে হয় যে
ওই জন্যই ও তাড়াহুড়ো করেছে, ওই জন্য ওকে কেউ কোনো কাকা ছেড়ে দিয়ে গেছে, সেটা ওর নামটা বলেছে। আর তারপরে কিছুক্ষণ পরে দেখলে ওর মা এসেছে, কিন্তু মা এসেছে আর এই যে বাচ্চা এসেছে সেইটা করার সময় এইটা কিন্তু মানে ক্লিপটা ও আগে জুড়ে দিয়েছে, কারণ তারপরে ও দেখালো যে মা এখন বাড়ি নেই আর আমাদের ছোট্ট সোনাও বাড়ি নেই, আমরা এখন ওই জন্য ডালিয়া রান্না করছি আমার জন্য আর বাবুর জন্য বলে ও প্রেশারে কিন্তু ডালিয়া বসিয়েছে, কিন্তু ততক্ষণে তোর মা আর বাচ্চা চলে এসেছে, তার মানে এই ক্লিপটা ও আগেরটা পরে জুড়ে দিয়েছে, ঠিক আছে। তো ও দেখলে ডালিয়া বানিয়েছে, তো ডালিয়ার মধ্যে জল কম হয়েছে, তার জন্য ডালিয়াটা একবার আঠা মতো হয়েছে। হ্যাঁ, জল মেপে দিলে আর হয় না, প্রেশারে বসালে নর্মালি জলটা মেপে দিলে তবেই ভালো হয়, একদম গলা নাহলে প্রেশারে বসালে এরকম আঠাই হয়। তো যাই হোক, সেটা দেখলে যে ডালিয়া করেছে এবং সেখানে হচ্ছে বেচু আর বেচুর বাবা খেয়ে নিচ্ছে। আর তারপরে দেখলে যে তার মা সেই মায়ের শোয়ার ঘরে বসে আছে, সেই সময় কিছুক্ষণ ধরে বেচুদা সেই শ্যুটটা করলো মায়ের হাসি, কি খেলে কি করলে, সে বলল যে এরকম খিচুড়ি খেয়েছি, একটা লাবড়া খেয়েছি, আর তার সঙ্গে পায়েস খেয়েছি, মিষ্টি খেয়েছি, এরমই তো খাওয়া। তো বললো যে খুব ভালো খাবার, ডিনার করে এসেছে, অমুক তমুক এসব বলে কিছুক্ষণ ধরে গল্প গুজব করে তারপরে ভিডিওটা এন্ড করলো। মানে মায়ের সঙ্গে একটু সময় দিচ্ছে গো, সময় দিচ্ছে, এটা হয়। মা এখন মায়ের সঙ্গে একটু সময় দিয়ে তারপরে যদি অন্য জায়গায় সময় দেয় তাহলে আর মায়ের রাগ গুসা হওয়ার কোনো জায়গা নেই, তাই জন্য মায়ের সঙ্গে একটু সময় কাটিয়ে তারপরে যাচ্ছে। আর তোমরা একটা জিনিস দেখেছো, যখনই এই এঁচুর এন্ট্রি হয় তখনই আমাদের বেচুদা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে রান্নাঘরে। হ্যাঁ, এটা করছে, ওটা করছে, তোমার হচ্ছে চাউমিন বানাচ্ছে, তারপরে হচ্ছে তোমার এটা বানাচ্ছে, বিরিয়ানি খাওয়া হচ্ছে, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়া হচ্ছে, অনেক কিছু বেশি ভ্যারাইটির মেনু হয়। এবং বেচুদা তখন রান্নাঘরে রীতিমতো ব্যস্ত থাকে, ঘোরাঘুরি করে এবং রান্নায় মাকে হেল্প করারও চেষ্টা করে। এর পিছনের উদ্দেশ্যটা কি? এর পিছনের উদ্দেশ্যটা এটা, এতজনে রান্না করছে তো মায়ের পরিশ্রমটা একটু বেশি হবে, তো সেক্ষেত্রে বেচুদা একটু হাত বাটায় আর কি, বুঝতে পেরেছো? তো আমরা সবাই সব বুঝতে পারছি, কিন্তু চরিত্র খারাপ শুধু একা টিনার, এটাই আর কি। মানে আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পারছি, কিন্তু আমরা স্পেসিফিক্যালি টিনার মানে জিনিসটা নিয়ে আনে। ওই যে টিনা একবার স্বীকার করেছে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে হ্যাঁ আমি পরকীয়া করেছি, হ্যাঁ পরবর্তীকালে কিন্তু বলেছে যে না আমার তার সাথে কোনো রিলেশন নেই, কিন্তু একবার বলেছে, সেইটা নিয়েই মোটামুটি সমস্ত যারা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার আছে রোজ টিনাকে নোংরা থেকে নোংরা করে যাচ্ছে। তবে একটা কথা বলি যে আমার আজকের ডেটে মনে হয় যে টিনা অ্যাকচুয়ালি অনেক বেশি ডিজার্ভ করে, আর বেচু টিনাকে ডিজার্ভ করে না, এটা আমার আজকের ডেটে মনে হচ্ছে। যে সত্যি কথা বলতে টিনা এলিজিবিলিটি অনুযায়ী অনেক বেশি না, আমি এটা বলছি না যে টিনার পড়াশোনার এলিজিবিলিটি হেনাতে না, একটা মেয়ে হিসেবে যতটা ভালো ছেলে পাওয়ার জায়গায় বেচুর থেকে ফার বেটার ছেলে পাওয়ার জায়গায় ছিল টিনা। আর সবাই যে টিনা স্ট্যান্ডার্ড নিয়ে অনেক কথা বলে, টিনা ফ্যামিলি ভালো না, নোংরা, এনা তানা, আমি বুঝতে পারি না। মানে বেচুদের ফ্যামিলি কি বিশাল আহামরি কিছু? হ্যাঁ, এখন পয়সা করেছে, এখন ভদ্রলোক হতে শিখেছে, মহলা বাড়ি হয়ে গেছে, এখন সবাই হাইফাই হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন টিনার সঙ্গে বিয়ে হয়েছিল তখন কি বেচুদার ফ্যামিলি বিশাল হাইফাই কিছু ছিল? একটা মেয়ে, যে সুন্দরী মেয়ে ওর বাড়িতে যাবে, একটা অল্প বয়সী মেয়ে, তার জন্য বেচুদার যে এলিজিবিলিটি বিশাল কিছু ছিল না। তাই আমি বলছি, যারা এখন বলেন না যে জিনার পুরো ফ্যামিলি নোংরা, নষ্ট চরিত্রের, ওরা খুব বাজে, আমি বলবো মানে বেচুদা তার থেকে এক্সট্রিম লেভেলের খারাপ, ঠিক আছে, মানসিকতার। আর ফ্যামিলি ওয়াইজ মানে বেচুদা অনেক বেশি পেয়ে গেছিলো, টিনা আরও ভালো ডিজার্ভ করে, ঠিক আছে। তো এটা আমার মনে হয়। আর সবথেকে বড় কথা, কর্মঠ মানুষের কোনোদিন না ভাতের অভাব হয় না, ওদের ফ্যামিলির লোকজন কিন্তু কর্মঠ, পরিশ্রমী। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে বেচুদার বাবা মা যে কর্মঠটা নয় তা নয়, হ্যাঁ ওরাও কর্মঠ, বাজে কথা বলে লাভ নেই, কর্মঠ। কিন্তু বেচুদার বাবা যে কর্মটা করে সেখান থেকে ইনকাম হয় না, তাই ওই কর্ম অ্যাকচুয়ালি ইনভ্যালিড, বুঝতে পেরেছো? বাড়িতে থেকে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু সেই কর্ম দিয়ে যদি ইনকাম করে বাড়ির বাইরে থেকে না নিয়ে আসতে পারে তাহলে সেই কর্ম ইনভ্যালিড হয়ে যায়। বাড়িতে বসে ওই টুকটাক কাজ বহু ছেলে ফুলেরা করে, কিন্তু যারা বাইরে থেকে খেটে এসে তারপরে আবার বাড়িতে টুকটাক করে তবু ঠিক আছে, কিন্তু ইনি তো 5 পয়সা ইনকাম করে না, বাড়িতে কুটকুট না করলে বুঝতেই পারছো কী অবস্থা হবে। হ্যাঁ, মানে বাবুর কী অবস্থা হবে, তো স্বাভাবিক ব্যাপার, তার জন্য ওনাকে করতে হয়। কিন্তু
বাইরের কোনো কাজকর্ম করে উনি টাকা ইনকাম করার জায়গাতে নেই, পরিশ্রমী, কিন্তু সেই পরিশ্রমটা কোনো কাজে লাগে না। তবে হ্যাঁ, ঘরোয়া পরিশ্রমের দিক দিয়ে যদি বলো তাহলে বেচুর মা সত্যি খুব পরিশ্রমী এবং কর্মঠ, ঠিক আছে। কিন্তু আগেকার দিনের মানুষরা সবাই কর্মঠ বলে এখনকার দিনের ছেলেমেয়েরা সেই রকমই কর্মঠ হবে, এই আশাটা কিন্তু ভুল, এই আশাটা পুরো ভুল, ঠিক আছে। এখনকার দিনে ছেলে মেয়ে উভয় সমান, দুজনে হাত মিলিয়ে কাজ করে। তো এরকম পরিস্থিতিতে বেচুকে হাত মিলিয়েই কাজ করতে হবে, কি তাই তো। আর আরেকটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ, সেটা হচ্ছে যে কেন এত ঝামেলা ঝগড়া অশান্তির মধ্যে যাবে। ছেলের ব্যাপারটা নিয়ে যদি ওরা একটা ফাইনাল ডিসিশনে আসে, দুজনের কথাই বলছি, তারপরে যদি ওদের ডিভোর্সটা প্রপারলি হয়ে যায় এবং দুজন দুপথে চলে যায় এবং দুজন দুজনের মতো করে লাইফ লিড করে, ভালো লাইফ লিড করে, আমাদের বলার কি আছে, বলার তো কিছু নেই। তাহলে তো কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে, এটাই মেন ব্যাপার। কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি বন্ধ কেউ করতে চাইছে না, তার জন্যই এই জিনিসগুলোকে সুস্থ স্বাভাবিকভাবে নিয়ে আসতে চাইছে না, সবাই জিনিসটা হ্যাপাজার্টলি রেখেছে। আর বেচুদা তো সম্পূর্ণরূপেই কন্ট্রোভার্সিয়াল চ্যানেল করে ফেলেছিল, যার জন্য কোনো প্রমোশন হ্যানা ত্যানা কিছুই আসে না। আর সেটা আসে না বলেই কিন্তু সব লোকের অনেক গাত্রদাহ, ঠিক আছে। আর সবার বক্তব্য এটাই যে সৌমালিদি সব মানে প্রমোশন ভিডিও শ্যুট টিনাকে দিয়ে করাচ্ছে, টিনাকে সব দিচ্ছে, টিনা সব রেকমেন্ডেশনে পাচ্ছে। যদি পেয়ে থাকে সৌমালির থেকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, সৌমালিও খুব ভালো কাজ করেছে আর টিনাও খুব ভালো কাজ করেছে। কারণ বিজনেসে প্রফিটটাই আসল, সেটা তুমি কোন চ্যানেল থেকে কোনভাবে কিভাবে পেয়েছো বিজনেস সেটআপটা বা কিভাবে তোমার চ্যানেলটা চালাচ্ছ সেটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তো আমার মনে হয় এদিক দিয়ে যদি করে থাকে তাহলে ভালো করেছে, কিন্তু আমার মনে হয় না সেটা করেছে। তবে হ্যাঁ, টিনা একটা প্রমোশনের সঙ্গে শ্যুটের সঙ্গে জড়িত হয়েছে, তো আর একটা প্রমোশনের সঙ্গে শ্যুটের সঙ্গে জড়িত হয়েছে, এই করে 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 সাইকেলটা বেড়েছে। আর ও তো আগেও শ্যুট করতো, তো তারাও ওর সঙ্গে যোগাযোগ করছে, এই জন্যই এটা হয়েছে। যাই হোক, আমি একটা কথা আগের ভিডিওতে বলেছিলাম যে টিনা কেন স্টেনলেস স্টিলের কড়াইটাতে রান্না করে না, কেন সেই একই কড়াই রান্না করে। তো আমি শুনলাম একজনের কাছে, আমারই এক বান্ধবীর কাছে, সে বললো যে প্রমোশনাল শ্যুটের যে জিনিসগুলো দিয়ে রান্না করে সেগুলো তারা নাকি আবার নিয়ে যায়, ঠিক আছে, এবং পরবর্তীকালে সেই তার বিনিময়ে টাকা দিয়ে দেয়। তাহলে যদি সত্যি কড়াই ফড়াই এগুলো নিয়ে চলে যায় ওরা, তাহলে তো আর সেগুলো থাকবে না, তাহলে আর টিনা কী করে তাতে রান্না করবে। তবে প্রমোশনাল শ্যুটের ভিডিও যদি সেই জিনিসগুলো থাকে তাহলে রান্না করতে পারতো, আমার এটা জানা নেই। এটা আমি সম্পূর্ণ এক ভিউয়ার্সের কাছ থেকে শুনলাম যে শ্যুটের যে জিনিসগুলো দেওয়া হয় সেগুলো তখন দেওয়া হয়, পরবর্তীকালে সব নিয়ে চলে যাওয়া হয়, আর সেই জন্যে সেইতে আর রান্না করতে পারছে না, হতে পারে এরকম। তবে আমি অন্য সব জুয়েলারি হ্যানা ত্যানা যারা প্রমোশন ভিডিও শ্যুট করে তারা বলে তাদেরকে সেগুলো আর কি কোম্পানি দিয়ে দেয়, বা যারা ধরো এমনি অনলাইনে বিজনেস করে তারাও অনেকের জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, কুর্তি, তারপরে শু, এইসবগুলো বিক্রি করে দেয়, পার্স, যে সেগুলো সব অ্যাড প্রমোশন করে দেয়, তারপরে সেগুলো তারা নিয়ে নেয়, ঠিক আছে। 100টা শাড়ির পিস দিয়ে গেল, তার মধ্যে থেকে 2-4টে তাকে দিল ফ্রিতে, এরকমও শুনেছি। তো যাই হোক, জানি না, এই কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার নেই, তাই আমি এই ব্যাপারটা সরাসরি জানি যে টিনার কাছে আদৌ সেগুলো আছে কি নেই। তবে টাকা তো ডেফিনেটলি পেয়েছে সেটা জানি, তবে জিনিসগুলো পেয়েছে কিনা জানি না। আর আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, ওই ফুড স্পাটা যেটা করার যে মেশিনটা, ওটা কিন্তু প্রমোশনাল শ্যুটের জন্যই পেয়েছে। তো যাই হোক, আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে আসবো, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।